তামিলনাড়ুর থালাপাথি বিজয় উৎসবে শাকিব খানের রকস্টার। চলেন এটাকে নিয়ে কেন এইটা দিলাম হেডলাইনে সেটা নিয়েই আজকের কন্টেন্ট। চলেন বিস্তারিত আলাপে চলে যাই। আপনারা জানেন যে তামিলনাড়ুর সুপারস্টার থালাপাথি বিজয় অর্জন করেছে। 234টা আসনের মধ্যে 109টা আসন পেয়ে সে বিজয় অর্জন করেছে। 234টার মধ্যে 118টা পাইলে সে মানে এককভাবে সরকার গঠন করতে পারত। যাই হোক, এখন যদি 9টা এমপি তার দলে চলে আসে তাহলে সে হয়তো এককভাবে সরকার গঠন করতে পারবে। এদিকে মোদী সরকার খুব চাইছিল যে থালাপাতি বিজয়কে যদি একটু সাইজ করা যায়, তার দলটাকে যদি ওইখানে জেতানো যায়, কিন্তু মোদী একেবারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই অঞ্চলে, তামিলনাড়ু এলাকায়। কারণ মোদী সরকার সবসময় চাইতো হিন্দি ভাষাটাকে সেখানে প্রয়োগ বেশি করতে, হিন্দি ভাষার প্রয়োগ, সেই সঙ্গে হিন্দি আধিপত্য, তারপরে হিন্দু ইজম, অনেক কিছুই মোদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। সেটার বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়ে পড়েছিল বিজয়, থালাপাথি বিজয়। বিজয় ছোটবেলায় যখন তার বাবাকে আহ, অভিনয়ের ইচ্ছাটা শোনায়, তখনই কিন্তু বিজয় তার বাবাকে বলে রেখেছিল সে একদিন তামিলনাড়ুর প্রধানমন্ত্রী হবে, এবং সেই লক্ষ্যে 20 বছর আগে থেকেই বিজয় কাজ করে যাচ্ছিল। আমাদের দেশের যেমন প্রত্যেকটা শিল্পীর ফ্যান পেজ থাকে, ফ্যান বেস থাকে, ফলোয়ার থাকে, তো থালাপাতি বিজয়েরও একটা ফ্যান বেস ছিল। যে ফ্যান বেসটার কাজ ছিল প্রত্যন্ত অঞ্চলে অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়া, পড়ালেখা শেখানো, অর্থাৎ তার একটা এনজিও সে চালিয়েছে গত 20 বছর। এবং এই 20 বছর যখন তার এই এনজিও চলেছে, ঠিক যখন সে রাজনীতিতে আসার ঘোষণা দিল, তখন এত বড় জনসমাবেশ দেখে অন্যান্য রাজনৈতিক দল একটু ভরকে গিয়েছিল বটে, কিন্তু তারা ভেবেছিল 25 থেকে 30টা আসন পাবে থালাপাতি বিজয়, 109টা আসন পেয়ে যাবে, এইটা কেউ ভাবে নাই। এবং যেই ডিগ্রি কলেজ থেকে থালাপাতি বিজয়ে ডিগ্রি শেষ করতে পারে নাই অভিনয় শুরু করার কারণে, অভিনয়ে এসে সে পড়ালেখা শেষ করতে পারে নাই, সেই কলেজ থেকেই সে তার বিজয়ের সার্টিফিকেটটা নিয়েছে, তার রেজাল্ট শিটটা সে নিয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে। এবং তার যে এই মুহূর্তে তার যে বান্ধবী, যার সঙ্গে তার প্রেম চলছে, সেই নায়িকার আজকে জন্মদিন। যাই হোক, আজকে এই বিশেষ দিনে সেই নায়িকার নামটা নাই বললাম। এখন আসি শাকিব খানের সঙ্গে থালাপাতি বিজয়ের এই কানেকশনটা কি হবে, তার থালাপাতি বিজয়ের শাকিব খানের রকস্টার কিভাবে। আপনারা জানেন যে সান মাল্টিমিডিয়া, যেটা শাকিব খানের রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠান, সেই সান মাল্টিমিডিয়া কিন্তু মাছরাঙ্গারই একটা অঙ্গ প্রতিষ্ঠান। এবং মাছরাঙ্গার সোশ্যাল মিডিয়ায় যে থালাপাতি বিজয়ের যে সংবাদটা প্রচারিত হচ্ছে, থালাপাতির ছবি দিয়ে তার বিজয়ের যে সংবাদটা প্রচার হচ্ছে, সেই সংবাদের নিচেই রকস্টারের একটা ছোট্ট ব্যানার দেয়া আছে সেই ছবিটার নিচে, অর্থাৎ রকস্টারের প্রমোশনালটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে থালাপাতি বিজয়ের ছবির সঙ্গে। থালাপাতি বিজয়ের এই সংবাদটা মিডিয়াতে, বাংলাদেশে তামিল সিনেমা দেখে যারা, সিনেমা প্রেমী, সবাই কিন্তু এই সংবাদটা দেখবে, শেয়ার করবে, সেই সঙ্গে রকস্টারের এই প্রমোশনালটাও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। তবে এই বিষয়টা শুধুমাত্র নিজেদের মাছরাঙা টিভির সোশ্যাল পেজে না করে এটা অন্যান্য চ্যানেলের পেজে দিলে ভালো হতো। আপনারা জানেন আমার চ্যানেলে এরকম ব্যানার যাইতো রাজকুমারের সময়। রাজকুমার সিনেমার একটা, যতগুলো কন্টেন্ট আমি করেছি সেই কন্টেন্টের নিচে রাজকুমারের ব্যানার দিয়ে একটা যেত, ছোট আমার ভিডিওর নিচে একটা ব্যানার যেত। ওইটা আমার কাছে, ওই বিজ্ঞাপনটা আমি পেয়েছিলাম সরাসরি প্রযোজকের কাছ থেকে।
প্রযোজকের কাছ থেকে সেই বিজ্ঞাপনটা পাওয়া। অনেকে আমাকে ফোন করেছে যে আপনি এই রাজকুমারের প্রমোশনাল করছেন, এই বিজ্ঞাপনটা আপনি কিভাবে পাইলেন? যাই হোক, আমি আমার ব্যক্তিগত একটা যোগাযোগের জায়গা থেকে সেই বিজ্ঞাপনটা নিয়েছিলাম আমার চ্যানেলের জন্য। এখন সান মাল্টিমিডিয়া বা মাছরাঙা টেলিভিশন যেটি করছে সেটা শুধুমাত্র তাদের ফেসবুক পেজে তারা এটা করছে। এখন অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে, এনটিভি, আর টিভি বা সংবাদপত্রগুলো যেগুলো আছে, সেগুলো তো যদি এই বিজ্ঞাপনটা তারা দিত, হয়তো বাজেট স্বল্পতার কারণে তারা দিচ্ছে না, শুধুমাত্র মাছরাঙার জন্য দিচ্ছে। এনিওয়েজ, আজমান রুশো তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে কালকে কয়টার দিকে প্রোমোটা ছাড়বে, ফার্স্ট অ্যানিমেটেড টিজার অফ রকস্টার তারা কয়টার দিকে ছাড়বে, একটা সময় চেয়ে তার সোশ্যাল মিডিয়ায় সে একটা পোস্ট করেছে। সেই পোস্টটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং সবাই জানাচ্ছে, কেউ জানাচ্ছে 11টা, কেউ জানাচ্ছে 5টা, কেউ জানাচ্ছে 7টা। সবাই সবার মতো করে সময়টা জানিয়ে দিচ্ছে। এই সময়টাতে যদি রিলিজ করে খুব ভালো হবে। তো দেখা যাক কালকে কখন রকস্টারের অ্যানিমেশন টিজারটা আসে, সেই সঙ্গে থালাপতির বিজয়ের বিজয়টাও একটা বাড়তি আনন্দ হয়ে রইল। একজন সুপারস্টার, একটা রাজ্যের সুপারস্টার, সে ওই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে থালাপতি বিজয় যে প্রথম এই রাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছে তা কিন্তু না, তাদের এটা একটা ট্রেডিশন। ওই দেশের ফিল্মের একটা ভালো ইম্প্যাক্ট পড়ে তাদের জনগণের উপরে। সো এর আগে যে ছিল সেও ফিল্মের একজন স্ক্রিপ্ট রাইটার ছিল, তার সন্তান ছিল, তার আরেকজন অভিনয় শিল্পী ছিলেন। তো এইভাবে ওই গত 30-40 বছর ধরে ওইখানে ফিল্মেরই কেউ না কেউ মুখ্যমন্ত্রী হচ্ছে। তো সেই স্রোতে, সেই ধারাবাহিকতাই কিন্তু থালাপতি বিজয়ও ওই এলাকার মুখ্যমন্ত্রী হলো। এখন কথা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু অনেকে এমপি হয়, মন্ত্রী হয় না, এমপি হয় মিডিয়া থেকে। তবে এককভাবে দল গঠন করে নয়। আমাদের ফেরদৌসা ছিল, তারপরে ফারুক সাহেব ছিলেন, তারপরে কবরী ছিলেন। এরা সবাই আসলে আওয়ামী লীগের সময়ে এমপি হয়েছে। তবে এইবার বিএনপির সময়ে অনেকেই সংরক্ষিত নারী আসনে অনেকেই মিডিয়ার অনেকে পোস্ট চেয়েছিল, সেটি বিএনপি দেয় নাই। তা আমাদের দেশের মানুষ মনে করে যে মিডিয়ার মানুষ মিডিয়াতেই থাক, রাজনীতিতে না আসুক। আমার মনে হয় আমাদের দেশের ম্যাক্সিমাম লোকের এই ধারণা। তবে মিডিয়ার কেউ যদি রাজনীতিতে আসে বা ক্ষমতায় আসে, সেটা যে কত ভয়াবহ একটা ডিজাস্টার হয় সেটা বোধ হয় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মুস্তফা সরোয়ার ফারুকী। সে উপদেষ্টা পরিষদে আসার পরে তার বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ এসেছে, তারপরে আসলে আমাদের মিডিয়ার কেউ এমপি হোক বা ক্ষমতায় আসুক এটার কেউ বোধহয় চায় না। যেমন আসাদুজ্জামান নূর, সুবর্ণ মুস্তাফা, এরাও এসেছিলেন, কিন্তু সিনেমার জন্য, চলচ্চিত্রের জন্য খুব তেমন কিছু তারা করে যান নাই, করেন নাই, নিজেদের আখেরি গুছাইছে। তো ওই জায়গা থেকে মিডিয়ার কেউ এসে মিডিয়ার মানুষদেরকে উদ্ধার করবে, এই ধরনের চিন্তার বাদ দিয়ে বাদ দিতে হবে আসলে। তারা মিডিয়া করছে, সিনেমা করছে, অভিনয় করছে, তারা ওখানেই থাকে। শাহরিয়ার নাজিম জয় একটা কথা বলেছিল, যখন বিএনপি এইবার কোনো মিডিয়ার কাউকে নমিনেশন দিল না, তখন শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা কথা বলেছিল যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ছোটবেলা একটা ভাব সম্প্রসারণ করেছিলাম, মানে যে যেখানে থাকা উচিত তার সেখানেই থাকা উচিত, সেখানেই সে সুন্দর। তো একজন অভিনয় শিল্পী তার মঞ্চেই সুন্দর বা তার আহ, অভিনয় প্রাঙ্গণেই সে সুন্দর, রাজনীতির ফিল্ডে তাকে ওইভাবে মানায় না। কারণ একজন অভিনয় শিল্পী হয় সফট, অনেস্ট এবং খুবই আহ, মনস্তাত্ত্বিকভাবে সে খুব সাড়া প্রবণ, মানে খুব সহজেই সে সাড়া দেয়। এই ধরনের মানুষ আসলে রূঢ়, বাস্তববাদী এবং বাজ টাইপের রাজনীতি করার সুযোগ কম। রাজনীতিতে আসলে
ভালো মানুষ রাজনীতি করে টিকতে পারে না, তাকে খুব চৌকস হইতে হয়, চতুর হইতে হয়, ধুরন্ধর হইতে হয়। তো সেই জায়গা থেকে একজন অভিনয় শিল্পী ব্যর্থ হয় ওই জায়গাতে এসে। তবে আমাদের ফেরদৌস, রিয়াজ বা অনেক নায়ক নায়িকা খুব চেটেপুটে ক্ষমতায় গিয়েছিল বটে, কিন্তু জুলাই অভ্যুত্থানের কারণে তাদের আর সেই স্বপ্ন আর পূরণ হয়নি। এনিওয়েজ, আমাদের দেশেও হয়তো একদিন থালাপাতি বিজয় আসবে, আমাদের দেশেও হয়তো একদিন শাকিব খান কোনো একদিন হয়তো মনে করবেন যে না, অনেক হয়েছে অভিনয়, এবার জনগণের জন্যে, জনমানুষের জন্যে, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই। তখন হয়তো শাকিব খানের একটা দল হবে, সে হয়তো থালাপাতি বিজয়ের মতো ২০ বছর ধরে ফিল্ডে কাজ করবে, কাজ করার পরে একটা রাজনৈতিক দল ঘোষণা করে সেও হয়তো একদিন বাংলাদেশে পলিটিক্সে নামবে। লেটস সি, ভবিষ্যতের কথা বলা যায় না। থালাপাতি বিজয়ের বিজয়ে যেমন তার রকস্টার সিনেমার প্রচারণা হচ্ছে, তেমনি থালাপাতি বিজয়ের বিজয় দেখে আমাদের শাকিব খানেরও আগামীতে রাজনীতিতে আসার ইচ্ছে জাগে কিনা দেখা যাক।